বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ইউরোপে আসার জন্য অপেক্ষা বসে রয়েছেন এবং সেই প্রেক্ষাপটে যদিও এখনও পর্যন্ত সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তবে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে এবং সেই কান্ট্রিটা হচ্ছে যে সাইপ্রাস। সাইপ্রাসের কথা অনেকেই শুনেছেন, কারণ এই সাইপ্রাস যদিও একটি সুন্দর একটি আইল্যান্ডের মতন একটি দেশ, এবং এখন তারা গ্রিন সিগন্যাল পেয়েছে 2025 সালে প্রথম দিকে, এবং হইতে পারে 2025 সালে লাস্টের দিকে তারা ফুল সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই শব্দটা শুনে আসলে খুবই ভালো লাগলো। তাছাড়া আপনার গুগলেও সার্চ দিয়ে দেখতে পারেন, কারণ আমরা যেহেতু রোমানিয়াতে এসেছি এবং রোমানের পার্শ্ববর্তী দেশগুলো সম্পর্কে টুকটাক অনেক তথ্য পাইতেছি। তো যদিও রোমানিয়া, বুলগেরিয়া এবং সাইপ্রাস একত্রে ফুল সেঙ্গেন হওয়ার কথা রয়েছে। তাছাড়া আরেকটি দেশের কথা বলি, সেটা হচ্ছে ক্রোয়েশিয়াও একত্রে ফুল সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও ক্রোয়েশিয়া আগে সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হলো 2023 সালে, এবং 2024 সালে ফুল সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হলো রোমানিয়া এবং বুলগেরিয়া। এখন রয়েছে যে সাইপ্রাসও 2025 সালে লাস্টের দিকে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে। সাইপ্রাস ছোট একটি দেশ, প্রায় 9,251 বর্গ কিলোমিটারে প্রায় জনসংখ্যা রয়েছে 10 লক্ষ লোক, 1 মিলিয়নের মতন। এখানে কারেন্সি প্রায় ইউরো। এখন যাদের স্বপ্ন রয়েছে ইউরোপে আসার জন্য, তারা এই ছোটো দেশটাকে ট্রাই করতে পারেন, কারণ এটা কারেন্সি খুবই স্ট্রং। এখন যেহেতু ইউরো চলতেছে, এই ইউরো কথাটাই আমি আপনাকে বলতাম। সো আপনারা ট্রাই করতে পারেন সাইপ্রাসের এই দেশটা সম্পর্কে। যদিও এটা দেশটা আসলে একটা আইল্যান্ডের মধ্যে, এবং যে কোনো জায়গায় যাইতে হলে অবশ্যই আপনাকে ফ্লাই করতে হবে, এটা হচ্ছে একটা অসুবিধা। যেমন গ্রিসের কথা বলি, গ্রিস থেকে যদি এখন আসতে চান অবশ্যই আপনাকে ফ্লাই করতে হবে, কিন্তু এখন যে রুটটা আছে বুলগেরিয়া দিয়ে বাই রুটে আসা যায়, এই জিনিসটাও দেখালো। তো সাইপ্রাসে প্রধান ভাষা হিসাবে যেখানে রয়েছে গ্রিস এবং হচ্ছে যে তুর্কির ভাষা, মোটামুটি ভালো রয়েছে, এবং যেহেতু খুব কামিং সুন এটা ফুল সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, খুবই ভালো লাগলো। এবং যাদের স্বপ্ন রয়েছে ইউরোপে আসার জন্য, তারা এই দেশটাকে ট্রাই করতে পারেন, এবং এখানে প্রবেশ করার পর কিছুটা দিন বলতে কি 2-1 বছর থাকার পরে অবশ্যই আপনারা সেন্ট্রাল ইউরোপে আসতে পারেন। তাছাড়া যেহেতু অনেকেই চেষ্টা করতেছে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করার জন্য বিভিন্নভাবে, সেটা ট্যুরিস্ট ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক, যে কোনোভাবে চেষ্টা করতেছে এই সেন্ট্রাল ইউরোপে আসার জন্য, কিন্তু অনেকেই ব্যর্থ হচ্ছে। কিন্তু আপনারা চেষ্টা করেন, ছোটো ছোটো যেসব কান্ট্রিগুলো থেকে ভিসাগুলো দিচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে বা ওয়ার্ক পারমিট দিচ্ছে, এইসব কান্ট্রিতে চেষ্টা করুন। তবে এই যে ছোটো দেশটা প্রায় 9,252 বর্গ কিলোমিটার রয়েছে, এবং এখানে প্রায় 1 মিলিয়নের বসবাস। এখানে আসলে প্রপার্টির দামটা অনেক হাই, যেটা আমি প্রায়ই দেখি, গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখি। এখানে প্রপার্টির প্রাইসটা অনেকটা হাই, এবং তাদের মাথাপিছু জিডিপিও অনেক মোটামুটি ভালো, যেটা রোমানের তুলনা ভালো ছোটো দেশের হিসাবে। কারণ ছোটো দেশটা হিসাবে তারা বিভিন্নভাবে কন্ট্রোল করে রাখতে পারে, যেমন সিঙ্গাপুরের মতনের কথা বলেন, তো অনেক সুন্দরভাবে তারা কন্ট্রোল করে রাখতেছে। কিন্তু সেঙ্গেনের মধ্যে এখন পর্যন্ত ইনভলভ হয় না, তবে খুব কামিং সুন এখানে ইনভলভ হতেছে, এবং গ্রিন লাইট বা গ্রিন সিগন্যাল দিয়েছে যে সাইপ্রাসও ফুল সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে এই বছরের শেষের দিকে, অর্থাৎ 2025-এর শেষের দিকে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য।